জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য? যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের মদ্যপ অবস্থায় দাদাগিরি। তৃণমূল কতটা স্বার্থপর ও দায়িত্বহীন তা প্রমাণ হচ্ছে পুরসভায় ইস্তফার হিড়িক নিয়ে তোপ অগ্নিমিত্রা পলের। গোমাতাকে শ্রদ্ধা না করলে আইন আছে, হাইকোর্টের রায়ের পর হুঙ্কার দিলীপের। বাড়ির পাঁচিল দিতে খসাতে হবে 6 লাখ, এবার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের ঘনিষ্ঠ প্রমোটার গ্রেফতার। হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা, টানা 5 দিন দফায় দফায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর। বঙ্গে অপারেশন পদ্ম, বিজেপির পথে তৃণমূলের একাধিক সাংসদ। জাতীয় পতাকার অবমাননা মালদায়, পুরসভায় শাখা অফিসে উল্টো করে টাঙানো তেরঙা, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। মহারাষ্ট্রে গো রক্ষা আন্দোলনে অংশ নেওয়ায় সুলতান ইরফান ইব্রাহিম গ্যাংয়ের হাতে বজরং দলের এক কর্মী নিহত, 2 জন গ্রেফতার। কয়েক বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন, নাম বদলে বানিয়েছিলেন পরিচয়পত্র, নদিয়ায় পুলিশের জালে বাংলাদেশি যুবক। এখন আপনার ভরপুর সময়, ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন, কাকে খোঁচা অধীরের। প্রশাসন বেলাগাম হওয়ার রুখতে সাংগঠনিক কৌশলে পরিবর্তন, বনসল দাওয়ায় জেলা স্তরে বাড়াতে চলেছে পদ্মের নিয়ন্ত্রণ। অখিলেশ শশীর পর ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার, চর্চার রাজনীতিতে। চা সুন্দরী প্রকল্পে কাটমানির অভিযোগ, চোপড়ায় গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতা। পেট্রোল ডিজেলের পর সিএনজি, 11 দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম, বাড়ছে আম জনতার ভোগান্তি। হরমুজে ইরানি সেনার নৌকা লক্ষ্য করে মার্কিন হামলা, মৃত অনেকে, ট্রাম্পের একগুঁয়েমিতেই অধরা শান্তি। সত্য ও নির্ভুল খবরের জন্য কলকাতা নিউজ টিভিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং লাইক করে আমাদের সমর্থন জানান। আসছি বিস্তারিত খবরে। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেই প্রকল্পের আওতায় যারা বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য তা যাচাই করতে এবার জেলা শাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এমন অনেককে বাড়ি দেওয়া হয়েছে যারা অযোগ্য, তারা এই প্রকল্পের লাভ পেয়েছে। ফলে সমস্ত উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হবে। আগামী 30 মে অর্থাৎ শনিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার কর্মযজ্ঞে নেমেছে। মন্ত্রিসভা গঠনের পর থেকে একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির বিষয়েও প্রকাশ্যে আসছে। প্রচুর বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। সোমবারই রাজ্যের সরকারি স্কুলে ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রিপোর্টও তলব করেছেন তিনি। এছাড়াও আরজিকর মামলার ফাইল খুলেছে রাজ্য সরকার। খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে অভয়াকাণ্ডে সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসারকেও। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এবার দাদাগিরি, মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় দাদাগিরি করার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই ভিডিও প্রকাশ্য আসতে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। সোমবার রাত 10:30 নাগাদ নিউ টাউনের সারচি সিগন্যালের সামনের এই ঘটনাটি ঘটেছে। যদিও এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সল্টলেকের স্থানীয় পথচারীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইক চালককে ধাক্কা মারে অভিযুক্ত বিডিও। ঘটনায় পড়ে গিয়ে রক্তাক্ত হন ওই বাইক চালক। কর্তব্যরত পুলিশকর্মীরা জখম বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কেন এভাবে গাড়ি চালানো হলো? স্থানীয় পথচারীদের আরেকজন চড়াও হয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ করার পরেই কার্যত অন্যরূপে দেখা যায় বিডিও প্রশান্ত বর্মনকে। মদ্যপ অবস্থায় রীতিমতো রাস্তার মধ্যে দাদাগিরি করতে দেখা যায় তাকে। কিছু লোক ওই ঘটনার ভিডিও করেন। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবাদকারীদের কখনো দুর্নীতিগ্রস্ত, আবার কখনো